আমাদের শতকরা 80% লোকের সালাত হয় না। এটা কি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না একমত পোষণ করবেন? হ্যাঁ, মানে এমন মনে হয় দ্বিমত পোষণ করলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এই বক্তব্য থেকে আমি এমন নড়বো না, আমি বলবো যে 80% নামাজ হয় না। এর কারণ হচ্ছে আপনি দেখেন একজন লোক ইমামের সাথে তাকবীরাতুল ইন্তেকাল বলে না। তাকবীরাতুল ইন্তেকাল বলে ইমাম সাহেবের সাথে ইমাম আল্লাহু আকবার বলছে, সে আল্লাহ চলে গেছে, আল্লাহু আকবার বলে নাই। ইমামের সাথে তাকবীরাতুল ইন্তেকাল বলে না এরকম লোকের সংখ্যা সবাই প্রায়। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলেছে, আপনি রব্বানা ওয়া লাকাল হামদ বলবেন, কিন্তু রব্বানা ওয়া লাকাল হামদ বলে না। হয়তো কিছু সংখ্যক বলে, কিন্তু তাকবীর গুলো একটাও দেয় না ইমাম সাহেবের সাথে। এরপরে তিনি সূরা ফাতিহা মানে শতকরা 80 জনই পড়ে না, তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন, চুপ করে দাঁড়িয়ে আছেন। এভাবে অসংখ্য গলত তাসবিহ, যেগুলো ইম্পর্টেন্ট তাসবিহ, যেগুলো সালাতের মধ্যে অধিকাংশ তাসবিহ করে না। তো তাহলে এই যে লোকগুলোকে, তাদেরকে বলা দরকার যে ভাই আপনি সালাতে আসছেন, সালাত আদায় করতেছেন কিভাবে, কোন পদ্ধতিতে সালাতটা আদায় করতেছেন, একটু জেনে শুনে আদায় করলে ভালো না? এতটুকু বলতে পারেন, এতটুকু তো আপনাকে গালিগালাজ করবে না, কিছু বলবে না। অথবা এটা বলতে পারেন যে আমরা আলেম ওলামাদের কাছে জানছি যে সালাত এভাবে আদায় করা হয়, এতটুকু তো আপনার সাথে তেমন কোনো সমস্যা হবে। ঝগড়া বাজবে যদি আপনি তার সাথে মানে মারামারি করার শব্দ বলেন, এমন শব্দ দিয়ে বলেন যে ভাই আপনার নামাজই হয়নি, মানে আপনার নামাজ পড়তে বলছি, তাহলে তো অবশ্যই মার খাবেন, মার খাবেন অথবা মার দিবেন, একটা কিছু হবে। এই পদ্ধতিতে যাবেন না, এই পদ্ধতিতে যাবেন না।